আপনি যা খাচ্ছেন সেটাই ডিসাইড করে দিচ্ছে যে আপনি ভালো থাকবেন কি অসুস্থ হবেন। এখন রাত মোটামুটি 8টা 8:30 বাজে। আমি আজকে খাবারে নিয়েছি দুটো বাটার রুটি এবং সাথে আলু মটরের সবজি, সাথে কিছু স্যালাড নিয়েছি, শসা গাজর পেঁয়াজ নিয়েছি আর একটু লেবু। তো এখন আমরা অনেকেই, আজকে আমি ভেজ খাবার খাচ্ছি। এমনিতে আমি মাছ মাংস খুব পছন্দ করি এবং খাইও আমি। তো এই আলু মটরের সবজিটা আমার খুব পছন্দ। এখন অনেকেই যারা নিরামিষাশী আছেন, নিরামিষ যারা খান, তারা খুবই গর্বিত বোধ করেন যে আমরা নিরামিষ খাই এবং আমাদের খাবার ভালো। তারপরেও দেখা যায় যে গলব্লাডার স্টোন, ওবেসিটি এবং বিভিন্ন সুগারের রোগে এরকম তারা ভুগে। এখন এর কারণটা কি? আজকে আমি আলু মটর নিলাম, সঙ্গে রুটি নিলাম আর কিছু স্যালাড নিলাম। বেশিরভাগ ক্ষেত্রে যারা নিরামিষ খায় তারা দুধ ভাত খায় বা তারা এরকম কিছু আলুর সবজি নিয়ে নেয়, আলু ভর্তা খেয়ে নেয়, ভাত খেয়ে নেয়। তাহলে আলুর মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট আছে। রুটির মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট আছে। সঙ্গে আমি যে শসা গাজর নিলাম এগুলোর মধ্যে কি আছে? ফাইবার আছে আর কিছু ভাইটামিনস আছে। কিন্তু প্রোটিন একদমই নেই। মটরে প্রোটিন আছে। তো মটর আমরা অনেকেই বেশি দিই না, অল্প দিই, বা ডাল করলেও পাতলা করে ডাল করি। তো প্রোটিন থাকে না, এবং আমাদের খাবারে যখন প্রোটিন থাকে না তখনই প্রবলেম শুরু হয়। অতিরিক্ত কার্বোহাইড্রেট আমরা যখন খাই তখন সেটা আস্তে আস্তে লিভারে ফ্যাটে পরিণত হয় এবং আমাদের ওয়েট বাড়ে, এবং ওয়েট বাড়ার সাথে সাথে আমাদের শরীরে ইনসুলিন রেসিস্ট্যান্স বাড়ে, এবং যখন ইনসুলিন রেসিস্ট্যান্স বাড়ে তখন ডায়াবেটিসের দিকে যায়। এবং কার্বোহাইড্রেট যখন আমরা বেশি খাই, যখন ফ্যাটে রূপান্তরিত হয়, আমাদের আস্তে আস্তে কোলেস্টেরলও বাড়ে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা আলু ভাজা ইত্যাদি খাই, কোলেস্টেরল বাড়ে, এবং কোলেস্টেরল বাড়লে গলব্লাডারে আস্তে আস্তে কোলেস্টেরল স্টোনেরও চান্স বাড়ে। তাই নিরামিষ খেলেই যে আপনার খাবার ভালো এবং আমিষ খেলেই যে আপনার খাবার খারাপ তা নয়। আপনার খাবারে পরিমাণ মতো প্রোটিন, ফ্যাট এবং হেলদি ফ্যাট এবং কার্বোহাইড্রেট থাকতে হবে। কার্বোহাইড্রেট যদি 30-40% হয়, আপনার প্রোটিন ইনটেকও মোটামুটি 30-40% হতে হবে এবং ফ্যাট ইনটেক 20-30% হতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। খাওয়ার সময় কথা বলা উচিত নয়, তাই এখন আমি খেতে শুরু করি। আপনারাও খান আর চেষ্টা করবেন রাত 8টা 8:30টার মধ্যে খাওয়ার। আমি অনেক সময় খেতে পারি না, আমার প্র্যাকটিসের জন্য চেম্বার থেকে দেরি হয়ে যায়, বাট আপনারা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।